আমাদের আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে ঢুকে আছি। আমাদের কিচ্ছু রাখেনি, ঘর দর ভাঙে বাড়িঘর লুটপাট করে নিয়ে চলে গেছে। যদি রক্ষা করতো তাহলে আজকে আমাদের মুর্শিদাবাদে হিন্দু মা বোনদের উপর এই অবস্থা করতো না, হিন্দু ভাই বোনদেরকে আজকে মারতো না। আজকে হিন্দুদের এই অস্তিত্ব হারানোর কারণটা হলো আমাদের হিন্দুদের মধ্যে একতা নেই। কিচ্ছু রাখেনি, আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলে আছি। আজকে হিন্দু তোমরা যদি না জাগো তাহলে আনেওয়ালা সময় তোমাদের অস্তিত্ব রক্ষার মতো কেউ থাকবে না। তাহলে আসল মুসলমান। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সনাতনী ভাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে চুপ করে থাকতে পারছি না। হয়তো তোমরা ভাবছো ভিডিও দিচ্ছি না, ভিডিও বানাতে একটু টাইম লেগে যাচ্ছে, একটু এডিট করতে অনেক ব্যাপার লেগে যাচ্ছে। তাও আমার অন্য চ্যানেল রয়েছে, তো কিছু কিছু গুরুত্বপূর্ণ যে কথাগুলো না বললে আমার মনের মধ্যে শান্তি লাগবে না। আজকে আমরা হিন্দুরা এত কাপুরুষ হয়ে গেছি, আজকে আমরা হিন্দুদের মধ্যে এত হিংসার নিন্দার মধ্যে ডুবে আছি, হিন্দুদের মধ্যে একতা নেই। আজকে হিন্দুদের অবস্থাটা কি দেখুন। আজকে বাংলা বলেন, আজকে পশ্চিমবাংলা বলেন, আজকে যেখানেই হিন্দুদের বলেন, যেখানে হিন্দুর জনসংখ্যা কম, যেখানে মুসলিম জিহাদিরা বেশি, ওখানে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। আজকে হিন্দুদের অস্তিত্ব কোথায়? আজকে যে মুর্শিদাবাদের মাঝে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, আজকে আমাদের দুজন হিন্দু ভাইদেরকে মেরে ফেললো কুপিয়ে জিহাদিরা। আজকে কোথায়? মমতা মুসলমানের সঙ্গে সাথ দিয়ে তারা হিন্দুদেরকে মারছে। মমতা হলো আসল মুসলমান। ও যদি মুসলমান না হতো তাহলে কখনো সে হিন্দুদের বিরোধিতা করতো না। সে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছে। তো সনাতনী ভাই বন্ধুরা, তোমাদেরকে একটা কথাই তো সবসময় বলতে থাকি যে তোমরা একজোট হও, হাতে হাত মিলিয়ে হিন্দুরা একজোট হও। কারণ আমরা যদি আজকে একতা না থাকি, আমাদের মাঝে যদি একতা না আসে, তাহলে আমাদের অস্তিত্ব কোথায় হবে? আমাদের অস্তিত্ব হারিয়ে গেছে। আজকে পাকিস্তান নিয়ে নিল আমাদের ভারতবর্ষকে ভাগ করে, আফগানিস্তান নিয়ে নিল, আজকে বাংলাদেশ নিয়ে নিল। কোথায় আমরা হিন্দুরা? আমাদের হিন্দুদের মধ্যে আজকে সেকুলারগিরি করতে 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 আমাদের দেশটাকে আজকে এভাবে ডুবিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে পারছি না, যে কদিন আগে সে সন্দেশখালীতে শাহজাহান শেখ নামে এক জিহাদি ছিল। সে আমাদের হিন্দু বোনদেরকে উঠিয়ে উঠিয়ে রাত্রেবেলা তারা কুকর্ম করত। তাকে জেলে ঢুকিয়েছে, যে কোনো প্রকারে কেন্দ্র থেকে বাহিনী পাঠিয়ে সিবিআই তদন্ত দিয়ে তাকে জেলে পাঠিয়েছে। তো ওখানকার এখন যে হিন্দু লোক রয়েছে, তারা সংখ্যায় কম রয়েছে, ওখানকার জিহাদিরা এখন তাণ্ডব চালাচ্ছে। বেছে বেছে হিন্দু বাড়িঘর লুটপাট করছে, হিন্দু মা বোনের উপরে ইজ্জত নেওয়ার চেষ্টা করছে, এবং হিন্দু ভাইদেরকে উপরে তারা অত্যাচার, এমনকি হিন্দুদেরকে মেরে ফেলছে, বাড়িঘর লুটপাট করছে। গোমাতা থাকলে, গরু ছাগল থাকলে, বাড়িতে পশু পাখি থাকলে সেগুলো তারা নিয়ে চলে যাচ্ছে। এই হলো অবস্থা। আজকে হিন্দু তোমরা যদি না জাগো তাহলে আনেওয়ালা সময় তোমাদের অস্তিত্ব রক্ষার মতো কেউ থাকবে না। আগে ভিডিওটা দেখো। সিদ্দিক মাস্টার, তারপরে হলে রশিদ, তারপরে হলে সাদ্দামের সম্বন্ধী, ওই সাধারণের একটা সম্বন্ধী, আর নাম জানি না সঠিক। তাই বলতেছি ভাই, আমাদের আজকে বাড়ি ঘর ভাঙে কিচ্ছু রাখেনি। আমরা আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে মাখার জমিতে পলে আছি। আমাদের কিচ্ছু রাখেনি। আমাদের মাঝে রাখার ফুল টুল সব কারে নিছে। আমাদের ঘর দুয়ার লুটপাট করছে। আমাদের সোনা ছিল, টাকা ছিল, সব আমাদের লুটপাট করে নিছে। মাঝে সাজে আসে বলে তোদেরকে এটি থাকতে দেবো না, তোরা বাংলাদেশ থেকে আসছিস, তোদের বাংলাদেশে পাঠিয়ে দিব। এরকম করে বলে যে ইয়ে করে দেবো, মুর্শিদাবাদ করে দেবো। ওরকম করতেছে। হিন্দুদের টিকতে দেবো না। মাদ্রাসার কয়টা ছেলে তারাও বলে যে এটি হিন্দুদের টিকতে দেবো না। মাদ্রাসা আছে, মসজিদ আছে, ওনারা আলোচনা করে যে থাকতে দেবো না হিন্দুদের। আপনারা একটু সাহায্য করেন আমাদের, এটা আপনাদের কাছে অনুরোধ। আমাদের আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এই জায়গায় ভাগে আসে ঢুকে আছি। আমাদের কিচ্ছু রাখেনি, ঘর দর ভাঙে বাড়িঘর লুটপাট করে নিয়ে চলে গেছে। আমাদের ব্যাটারি হারাইছে, তোমরা চুরি করছো, ওরকম করে আমাদের বাড়িতে আসে আমাদের হুমকিতে হয়ে গেছে। আজকে সবাইকে মারধর করছে। আজকে সবাইকে মারে
আমার বাচ্চা, আমার 6 বছরের বাচ্চা আছে, তাকে দেখো মেরে রেখে গেছে, কাউকে ইয়ে করেনি। নাহলে 100 জনের মতন লোক আসছিল, এসে সবাই মারধর করে থেকে গেছে। আমাদের ফ্যামিলি আমরা 4 জন। কথা শোনার পরে হিন্দু তোমরা আর কবে জাগবে? আজকে জিহাদিরা দল বেঁধে এসে তোমাদের হিন্দুদেরকে আক্রমণ করছে। তুমি তৃণমূল করো, তুমি বিজেপি করো, তুমি সিপিএম করো, তুমি যে কোনো গোষ্ঠীর দল করে নাও, তুমি হিন্দু তো তোমাকে হিন্দু বলে তোমাকে মারবে। আজকে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সেকুলারগিরি যেই কুলাঙ্গার হিন্দুগুলো আছে, এই হিন্দুদের জন্য আজকে আমাদের এই দশা। এই কুলাঙ্গার হিন্দুগুলো সে যে আজকে সেকুলারগিরি করতে 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 মুসলমানদের তারা ঘরে ঢুকে দিছে, আর সাধারণ যারা হিন্দু রয়েছে তাদের উপরে আজকে অত্যাচারটা যাচ্ছে। আজকে জিহাদির বাচ্চারা তোদের কপালে খুব খুব দুঃখ আছে। আজকে তোমাদের বুকে বলছি, তোমরা হিন্দু ভাই যারা আছো, তোমাদের হাতে অস্ত্র ওঠাও, এই জিহাদিদেরকে মুন্ড ফেলে দাও। এই জিহাদির বাচ্চারা তোমাদেরকে কখনো ছাড়বে না। এই জিহাদি ওদের ধর্মের মধ্যে ডাইরেক্ট লেখা আছে কোরআনের মধ্যে, যে আন মুসলিমদেরকে গলা কেটে হত্যা করো। जहां भी आप काफिरों को पाओ वहां उनका कत्ल करो। और जब आप कुरान मजीद खोलेंगे और देखेंगे सूरह तौबा सूरा नंबर 9 आयत नंबर 5, उसमें बराबर यही लिखा है कि जहां भी आप काफिरों को पाओ वहां उनका कत्ल करो। তারা হিন্দু না, তারা মানুষ নয়, তারা হলো কাফের। আজকে তোমরা হিন্দু হয়ে তোমরা সেকুলারের সঙ্গে মুসলমানের সঙ্গে ভাই বাজার লাগাচ্ছ। তোমাদের গোমাতাকে কেটে খেয়ে নিচ্ছে, গোমাতাদেরকে খেটে নিচ্ছে, হিন্দুদেরকে তারা কুপিয়ে হত্যা করছে জায়গায় জায়গায়। তারপরে তোমরা সেকুলারগিরি করছো। তোমরা আর কবে একতা হবে? তোমাদের জাতপাত তোমরা শেষ করতে পারছো না, তোমাদের নিজেদের মধ্যে তোমাদের দ্বন্দ্ব শেষ হচ্ছে না। তোমরা আর কবে হিন্দুদেরকে জাগাবে? আর কবে তোমরা হিন্দুরা একতা হবে? আজকে এই মাতা যে আমাদের এক হিন্দু মা, ওনাকে কিভাবে অত্যাচার করেছে, ওনার বাড়ির থেকে ওনাকে বের করে দিয়েছে। দলবদ্ধ করে 100 মুসলমান জিহাদিরা এসছে, আর ওনারা নাকি বাড়ির মাঝে 4 জন। আর পাশে যে হিন্দু বাড়ি ছিল তারা কি কাপুরুষ না হিজড়া হয়ে গেছে? আজকে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপরে লাঠিচার্জ হচ্ছে, হিন্দুদের উপরে হিন্দুদেরকে মারছে, আর পাশের বাড়ির হিন্দুরা চুপচাপ করে বসে আছে। এই হলো তো আমাদের হিন্দু ধর্মের অবস্থা। আজকে এই জন্যই তো আমাদের সমাজের মধ্যে আজকে এই অবস্থা হচ্ছে। মন্দির কেড়ে নিচ্ছে, আমাদের সমস্ত কিছু আমাদের থেকে কেড়ে নেওয়ার প্রয়াস করছে জিহাদিরা। আর তোমরা চুপ করে বসে রয়েছ। আরে হিন্দু, সময় আছে, যাও, না হলে অস্তিত্ব হারিয়ে দিবে। আজকে পশ্চিমবাংলাটাকে পুরো বাংলাদেশ বানিয়ে দিল। আজকে মমতা হলে একটা জিহাদির মা, সে একটা জিহাদির বংশ। সে যদি জিহাদিগিরি না করতো, আজকে পুলিশকে কাটার বানিয়ে দিয়েছে, পুলিশকে গুন্ডার খাতায় নাম দিয়ে দিয়েছে। আজকে পুলিশ যদি রক্ষা করতো, তাহলে আজকে আমাদের মুর্শিদাবাদে হিন্দু মা বোনদের উপর এই অবস্থা করতো না, হিন্দু ভাই বোনদেরকে আজকে মারতো না। আজকে হিন্দুদের এই অস্তিত্ব হারানোর কারণটা হলো আমাদের হিন্দুদের মধ্যে একতা নেই। আর তোমরা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বালের সি করে তোমরা লোভে পড়ে মমতাকে ভোট দিয়েছ। এখন তোমরা তৃণমূল করা সত্ত্বেও তোমাদেরকে জিহাদিরা মেরেছে কেন? তুমি হিন্দু, এই জন্য তোমাকে মেরেছে। আজকে হিন্দু তোমরা আর কবে জাগবে? এত লোভ কেন তোমাদের মধ্যে? কামাই করে খেতে পারো না? হ্যাঁ, 1000 টাকার লোভে তোমাদের দেশটাকে, তোমাদের সমাজটাকে, তোমাদের আজকে অস্তিত্ব রক্ষা করার মতো তুমি এখন মোদিকে ডাকছো, তুমি এখন অমিত শাহকে ডাকছো। ভোট দেওয়ার সময় তো মমতাকে ভোট দিয়েছ। এই আজকে হিন্দু কাপুরুষগুলার যারা রয়েছে, তারা সেকুলারগিরি করতে করতে তাদের সমাজটাকে এই অবস্থা করে দিয়েছে। আর এখন অমিত শাহকে আর মোদি বাবাকে ডাকছে। তোমাদের অস্তিত্ব যদি লড়াই না করতে পারো নিজেরা, তাহলে নিজেরাই মরো, কেউ তোমাকে রক্ষা করবে না। আজকে হিন্দু কাপুরুষগুলো কোথায় গেল? পশ্চিমবাংলার মধ্যে এই RSS দল করে, আজকে বজরঙ্গ দল করে, হিন্দু সংগঠন দল রয়েছে, তারা কোথায় গেছে? আজকে জিহাদিরা যদি হিন্দুরা যদি জিহাদির উপর আক্রমণ করতো, আজকে পুরা ভারতবর্ষের জিহাদিরা তারা তাণ্ডব চালাতো। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে, মা বোনদের উপরে এইভাবে জিহাদিরা অত্যাচার চালাচ্ছে। আজকে অবৈধ বাংলাদেশের জিহাদিগুলো পশ্চিমবাংলায় এসে তারা এই তাণ্ডব চালাচ্ছে। এরা যদি ইন্ডিয়ান হতো, খাঁটি ইন্ডিয়ান হতো, তাহলে কখনো তারা এরকম করতো না। তারা হলো জিহাদি, তাদের রক্তের মধ্যে জিহাদ বসে আছে। তাদের 3 পুরুষ 4 পুরুষের আগে গিয়ে দেখে তোদের মধ্যে হিন্দু রক্ত বসছে। তারা মিথ্যা একটা ধর্ম নিয়ে বানিয়ে তারা আজকে মানুষকে মানুষ মনে করছে না, আল্লাহর ছায়া দেখতে পাচ্ছে না, আল্লাহর নামে তারা এসব নোংরামি করছে, আজকে হিন্দুদের মারছে। আমি একটা কথাই বলবো, হিন্দু ভাই বোনদের, তোমাদের যদি আত্মরক্ষা করো, তোমাদের যদি দেশ রক্ষা করতে চাও, নিজের সমাজকে রক্ষা করতে চাও, তাহলে হাতে অস্ত্র ওঠাও আর ওদের সঙ্গে লড়াই করো। এছাড়া তোমাদের কোনো রক্ষা নাই। কাপুরুষ মতো পালাবে না। আজকে দেখি মুর্শিদাবাদ থেকে হিন্দুগুলা পালিয়ে এসছে, তো তোমাদের গায়ে রক্ত নেই? তোমাদের যখন মারতেছে তোমরা হাতে অস্ত্র ওঠাও না। তোমাদের গায়ে একটা আলু কাটতে তোমাদের হাত কাঁপে, তো তোমরা কি করে পারবে?
তোমাদের গায়ের মধ্যে তোমাদের তো শিক্ষা এরকম দিচ্ছে না, আমাদের সমাজটাকে, আমাদের হিন্দু সমাজটাকে আজকে এইভাবে ডুবিয়ে রাখছে কিছু কিছু রাজনৈতিক লোকেরা। হিন্দু সমাজের মধ্যে আজকে আমাদের হিন্দু ধর্মটাকে তারা জানাচ্ছে না। আজকে সরকার দেশের মধ্যে সরকারিভাবে গীতা ভাগবত হিন্দু ধর্মের ব্যাপারে জানাচ্ছে না। আজকে জিহাদিদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করছো, তাদের ধর্ম তো ডাইরেক্ট লেখা আছে অনমুসলিমদেরকে গলা কেটে হত্যা করো। তো তোমরা কিসে, তোমরা তো সেকুলার, তোমরা বাইবাদার লাগাচ্ছ, তোমরা বাইচারা লাগাচ্ছ। সময় আছে, জাগো, নাহলে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে, হিন্দু নামটাই জগৎ থেকে মুছিয়ে দিবে। ঠিক আছে? আজকে যেখানে দেখি হিন্দুরা আক্রমণ হচ্ছে, যেখানে দেখি হিন্দুদের ঘর বাড়ি লুটপাট করছে, হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, কোথায় সরকার কি করছে? সরকার কি আঙ্গুল চুষছে? এই জিহাদিদেরকে ডাইরেক্ট গুলি করার অর্ডার করা উচিত সরকার থেকে। কেননা ওরা যদি এই দেশে থাকে তাহলে একটা ডেঙ্গুর মতো যেখানে যাবে এখানেই তারা ভাইরাস ছড়াবে। যেখানে হিন্দুদের যেখানে মুসলমান বেশি আছে ওখানে গিয়ে তারা এই ডেঙ্গুর মতো তারা এই আতঙ্ক সৃষ্টি করছে। এই জন্য তোমরা সময় থাকতে তোমরা জাগো, হাতে অস্ত্রটাও, নাহলে তোমাদের কোনো রক্ষা করার মতো কেউ বাঁচাবে না তোমাদেরকে। নিজের আত্মরক্ষা নিজেই করতে হবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করে জাগো হিন্দু সনাতন ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে সঙ্গে থাকবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।